ইলম শেখার কিছু পদ্ধতি প্রকার রয়েছে। সঠিকভাবে যদি ইলম না শিখে মানুষ পথ হারিয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য সব শেখার আগে আগে আমার ইলমে ওহী শিখতে হবে। আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা ইলম শেখার কথা বলছে। তার মানে কেমন যেন জন্মগ্রহণের সাথেই তার ইলমের সম্পর্ক। এজন্য আমাদেরকে সহিহ ইলম শেখা, নিজের সন্তান শিখবে, আপনজন শিখবে, আমি শিখব। ইলমের কিছু প্রকার রয়েছে। এক নম্বর হচ্ছে উপকারী ইলম, উপকারী বিদ্যা। দ্বিতীয় নম্বর হচ্ছে অনর্থক, আর একটা হলো ক্ষতিকর। উপকারী ইলম স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, এগুলো দ্বারা মানুষ উপকার পায়। ক্ষতিকর ইলম হচ্ছে জাদুবিদ্যা, বাদ্যযন্ত্র, গান, নাচ, এগুলো মানুষ শেখায়। এগুলো হলো ক্ষতিকর ইলম, অনর্থক, যেটা প্রয়োজন ছিল না। তো এই প্রথম প্রকারের যে ইলম বলা হয়েছে যে উপকারী ইলম, কলেজে পড়াশোনা করা, ভার্সিটি পড়াশোনা করা, জেনারেল শিক্ষিত হওয়া, এটা হলো উপকারী জ্ঞান। এই জ্ঞান কারা শিখবে? হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এই উপকারী জ্ঞান শিখবে যারা দরিদ্র, যারা গরিব, যার পিতা গরিব, সে এই ইলম শিখবে, এই জ্ঞান শিখবে। এর উদ্দেশ্য হবে আমি জাগতিক কিছু বিদ্যা শিখে দুনিয়া ইনকাম করব। যেহেতু আমার পিতা গরিব, আমি নিজেই গরিব। ধনী হলে ধনীর ছেলে মেয়ে মাদ্রাসায় ইলম শিখবে, কারণ তার তো অর্থ সম্পদ রয়েছে, তার অর্থ নিয়ে ফিকির নাই। এই জন্য এই ইলমের প্রকার ভাগ করার মধ্যে বলা হয়েছে যে উপকারী ইলম যেটা কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শর্ত হলো পিতা মাতা যেন গরিব হন। গরিব হলে তখন অর্থের প্রয়োজন হয়, গরিব না হলে অর্থের প্রয়োজন হয় না। আমি যদি গরিব না হয়, আমার অর্থের প্রয়োজন না। অর্থের যখন আমার প্রয়োজন